কাল যে লোকটি এসেছিল এটা পরাধীন বাক্য, আর সে আমার পূর্ব পরিচিত এটা মেইন বাক্য। তাহলে প্রধান বাক্যের পূর্বে যখন পরাধীন বাক্য বসে তখন কমা ব্যবহার করতে হয়। উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসবে, যেমন সাহেব বললেন ছুটি পাবেন না। সো দিস ইজ দ্য স্পিচ অফ দ্য I mean Mr. Of the officer. সাহেব, the officer told ছুটি পাবেন না, বলেছিলেন যে ছুটি পাবেন না। তাহলে এটা তার ডিরেক্ট স্পিচ, তার সরাসরি কথা। তাহলে তার কথাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে রাখবো, তাই না? তার কথাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে রাখবো। এরকম যে কেউ কোনো কথা বললে তার স্পিচকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে রাখবো, এবং তার আগে আমরা তার স্পিচ এবং ওই স্পিকারকে আলাদা করার জন্য to separate the speech and the speaker will use another comma at the end of the reporting verb. This is called reporting verb. বললেন, তাই না? রিপোর্টিং ভার্বের পরে আমরা একটা কমা ব্যবহার করব তার কথাকে তার কথা থেকে আলাদা করার জন্য। মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা বসবে, যেমন 16ই পৌষ বুধবার 1399। তাহলে এই যে 16ই পৌষ এরপরে বুধবার যখন লেখা হয়েছে, মাসের নাম এবং দিনের নাম পরপর যখন লেখা হয়েছে তখন কমা দিয়ে আলাদা করা হয়েছে। বুধবারের পর কমা দেওয়া হয়েছে, 1399 সন হিসেবে এটা লেখা হয়েছে। we are learning the uses of punctuation in Bengali during this time. আমরা এই সময়গুলোতে পাঞ্চুয়েশন গুলো মোটামুটি বাংলায় শিখেছি, যে বাংলায় কিভাবে কোথায় পাঞ্চুয়েশন ব্যবহার করা হয়। ইংলিশের সঙ্গে বাংলার পাঞ্চুয়েশনের অনেকটা মিল আছে, এজন্য আমি তোমাদেরকে প্রথমে বাংলায় বুঝাচ্ছি, পরবর্তীতে আমরা ইংরেজিতে যাব। তাহলে 16ই পৌষ, দেখো এখানে 16ই পৌষের পরে কমা ব্যবহার করা হয়েছে, বুধবারের পরে কমা ব্যবহার করা হয়েছে, তাই না? মাস এবং বার যখন পাশাপাশি লেখা হয়েছে তখন কমা ইউজ করা হয়েছে। এরপরে দেখো অ্যাড্রেস, ঠিকানা, প্লেস, স্থান ইত্যাদিকে আলাদাভাবে প্রকাশ করতে আলাদা। মুনেম, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ওকে, তাহলে অ্যাড্রেস, ঠিকানা, প্লেস, স্থান ইত্যাদিকে আলাদাভাবে প্রকাশ করতে বাড়ি বা রাস্তার নামের পরে কমা বসবে। তাহলে দেখো 68 নবাবপুর রোড, ঢাকা 1000 রূপম লিভস ইন মুক্তাগাছা, Mymensingh. So between Muktagacha and Mymensingh there is comma, and 68 Nawabpur road, comma ঢাকা 1000, তাই না? তাহলে এই যে ঢাকা 1000 এর পরে কমা, আগে কমা ব্যবহার করা হয়েছে, রাস্তার নামের পরে কমা ব্যবহার করা হয়েছে। এরকম ভাবে আমরা যখন অ্যাড্রেস লিখবো তখন রাস্তার নাম, তারপরে এলাকার নাম, এরপরে ডিস্ট্রিক্টের নাম, এভাবে আমরা এবং পোস্ট কোড এগুলো দিতে আমরা কমা ব্যবহার করব। অ্যাড্রেস লেখার সময় এই যে 68 রোড নাম্বার, তারপরে কমা ব্যবহার করা হয়েছে, নবাবপুর রোড 68 building number. This is building number, then Nawabpur Road, then code postcode. So এভাবে যখন আমরা অ্যাড্রেস লিখবো তখন কমা ব্যবহার করব। In English we can write in this way, there is comma between Muktagacha and Mymensingh. মুক্তাগাছা এবং ময়মনসিংহ এর মাঝেও কমা ব্যবহার করা হয়েছে। নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসে, যেমন ডক্টর মোহাম্মদ এনামুল হক এমপি পিএইচডি। তাহলে দেখো নামের পরে যখন তার পদবি দেওয়া হয়েছে এমপি এমএ পিএইচডি, তাই না? তাহলে তার ডিগ্রি দেওয়া হয়েছে, যে এখানে এনামুল হকের পরে কমা দিয়ে এমএ দেওয়া হয়েছে, এরপরে পিএইচডি দেওয়া হয়েছে। তাহলে এই যে এনামুল হকের পরে কমা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? কারণ তার নামের পরে তার ডিগ্রি লেখা হয়েছে। এজন্য বলছে যে কারো নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সে কোন ডিগ্রি লাভ করেছে এই ডিগ্রিগুলো লিখতে গেলে আমরা কমা ব্যবহার করব। দুইয়ের অধিক সমজাতীয় ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ কে পাশাপাশি ব্যবহার করতে প্রত্যেকটির পরে আমরা কমা ব্যবহার করব, তাই না? মোর দ্যান 2 ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ যখন পাশাপাশি ব্যবহার করা হবে তখন আমরা তাদেরকে কমা দিয়ে আলাদা করব। যা অলরেডি আমরা বাংলায় শিখেছি যে বিশেষ্য
এবং বিশেষণ যখন পাশাপাশি পরস্পর সম্পর্কযুক্ত বিশেষ্য এবং বিশেষণ পদ পাশাপাশি বসে তখন কমা ব্যবহার করতে হয়। অ্যান্ড এর আগে কমা বসে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষ নামটা বা সর্বশেষ ওয়ার্ডটা অ্যান্ড দ্বারা যুক্ত করব, কোন লিস্টের সর্বশেষ নামটা অ্যান্ড দ্বারা যুক্ত করব এবং অ্যান্ড এর আগে আমরা কমা ব্যবহার করব না। রাজু, রবিন, হাবিব and তুষার are going to school. রাজু, রবিন, হাবিব এবং তুষার স্কুলে যাচ্ছে।